حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب تمنى الموت وذكره. تمنى الموت وذكره. মৌতের আশা, মৌতের আলোচনা। বাবু তামান্না আল মৌতি ওয়া যিকরুহু। মৃত্যু আশা করা, মৃত্যুর স্মরণ করা। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা নতুন অধ্যায় শুরু করব। এখানের মূল বিষয় হচ্ছে একজন মানুষ মৃত্যু কামনা করতে পারে কিনা। স্বাভাবিকভাবে মৃত্যু আসার আগে কোনো ব্যক্তি মৃত্যু কামনা করলে এটা শরীয়তে কি বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো দ্বারা প্রমাণিত হয়েছে যে ইসলামী শরিয়া কোনো মানুষের মৃত্যু কামনা করাকে পছন্দ করে না, এটাকে অ্যালাউ করে না, ভালো মনে করে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ যেটা বলেছেন, কেউ যদি কারোর জন্য যদি এই জীবন, পার্থিব জীবন যদি বেশি কষ্টদায়ক হয়, যেটা সে সহ্য করতে পারছে না, রোগ সুখের কারণে মানুষ কষ্ট পাইলে তো এটা গুনাহ মাফ হয়ে যাবে, সে ব্যক্তি জান্নাতি হয়ে পৃথিবী থেকে যাবে। এরপরও যদি কারোর জন্য এমন কঠিন হয়ে যায় যেটা সে আরো থাকলে ইমান হারা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, পারছে না, এমন যদি হয়, তখন রাসূল ইসলাম বলেছেন তুমি এরকম বলতে পারো বেশি থেকে বেশি যে আল্লাহুম্মা আহিনি ইন কানাতিল হায়াতু লি খায়রান। আল্লাহ যদি আমার জন্য হায়াত কল্যাণকর হয়, মঙ্গলজনক হয়, মা কানাতিল হায়াতু খায়রান লি, যতদিন পর্যন্ত হায়াত আমার জন্য কল্যাণকর হবে ততদিন আমাকে তুমি জীবিত রাখো। অতঃফানি ইদা কানাতিল হায়াতু খায়রান লি, মৃত্যু আমার জন্য যদি শ্রেয় হয়, ভালো হয়, কল্যাণকর, তাহলে তুমি আমাকে মৃত্যু, এরকম করে সত্য দিয়ে বলতে পারো। এটা হলো মূল কথা। মোটামুটি স্বাভাবিকভাবে মৌতের কামনা করা, আশা করা, এটা ঠিক না। নির্দিষ্ট সময় মৃত্যু হবে, কিন্তু মৌত আশা করা, কামনা করা, এটা ঠিক কথা। এটা এখানে রাসূল ইসলাম এই সম্পর্কিত কেউ কেউ মৃত্যু কামনা করেছেন, ইসলাম না করেছেন। তারপরে মৃত্যুর আগে মানুষ যে কষ্ট পায় সেগুলির কারণে কি ফায়দা, এগুলো বলেছে। প্রথম ফসল, এটা হচ্ছে ফসল নম্বর 1598 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنى أحدكم الموت إما محسنا وإما مسيئا। তোমাদের কেউ মৃত্যু কামনা করবে না, সে নেককার হোক অথবা বদকার। নেককার হলে সে কেন করবে না? ফালাআল্লাহু আন ইয়াজদাদা খায়রান। নেককার ব্যক্তি আমল করতেছে তো তার আমল আরো বাড়বে। নেককার বেশি ব্যক্তি হায়াত পাওয়া মানে তার আমল নাম আরো বাড়ি হবে। আর ওয়াইমা মুসিয়ান, আর বদকার ব্যক্তি ফালাআল্লাহু আন ইয়াস্তাতিবা, সে সুযোগ হবে মানে ঘুষিয়ে নেওয়ার। সে
মানে যেটা যেটা তার জন্য শাস্তি হিসেবে আসছে, তার জন্য যে অশনি সংকেত আছে সেটা থেকে সে উত্তরণের জন্য চেষ্টা করতে পারে। এই ইস্তেহাতিমা মানে ইস্তেহিতাব, সে তওবার মাধ্যমে, নেকামলের মাধ্যমে কি ওই যেগুলো আগে করে নেই সেগুলো পুষিয়ে নেওয়ার, কুড়িয়ে নেওয়ার সুযোগ পাবে। তাহলে নেককার হোক বদকার হোক, কোনো মানুষ মৃত্যু কামনা করা ঠিক না। নেককারের জন্য করবো না, আমি আরো আমল করি, আমলের না পারি হোক, বদকারের জন্য কামনা করবো না, আমি অনেক গুনাহ করেছি, সামনের দিনগুলো ভালো কাজ দিয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করি। বুখারী قال قال لا يتمنى أحدكم الموت, তোমাদের কেউ মৃত্যু আশা করবে না, ওয়ালা ইয়াদউ বিহি, এই জন্য দোয়া করবে না, মিন ক্বাবলি আন ইয়াতিয়াহু, তার কাছে মৃত্যু আসা পর্যন্ত। ইন্নাহু ইযা মাতা ইনকাতা আমালু, কেননা যখন সে মারা যাবে তার আশা তো বন্ধ হয়ে যাবে, আকাঙ্ক্ষা আরজু করা সেটা কি বন্ধ হয়ে যাবে, কোনো আরজু সে করতে পারবে না, মানে ভালো কাজের আরজু সে আর করতে পারবে না। ওয়াইন্নাহু লা ইয়াজিদুল মুমিনা উমরাহু ইল্লা খায়রা, কোনো মুমিনের ওমর আল্লাহ তাআলা বৃদ্ধি করেন না, অথবা তার ওমর উমরহু, তার বয়স বাড়ে না। লা ইয়াজিদুল মুমিনা উমরুহু, মুমিনের বয়স তার জন্য বৃদ্ধি করে না, ইল্লা খায়রা, কল্যাণ ছাড়া অন্য কোনো কিছু বৃদ্ধি। বয়স যত বাড়বে মুমিনের তত বেশি তার কল্যাণ, খায় নেক আমলনামা বাড়ি হবে। মুসলিম। মুমিনকে মকুল, ওমরকে ফাইল বানাইলে আর লা ইয়াজিদুল মুমিনা উমরুহু শাইয়ান ইল্লা খায়রা, মুস্তাসনা শাইয়ান হবে, মুস্তাসনা মিনহু শাইয়ান। وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يتمنين احدكم الموت, নুন তাকিদ সকিনা, যে তোমাদের কেউ মৃত্যু কামনা করবে না, মিন্দুরি না স্বভাব, ওই বিপদের কারণে যেটা দেশে পড়েছে, বিপদে পড়ে কোনো ব্যক্তি মৃত্যু কামনা, আরে মরে গেলে ভালো হতো, আল্লাহ তুমি মৃত্যু কেন দিচ্ছ না, মৃত্যু কোথায় গেল, কেন বেঁচে থাকছি, এরকম কথা বল। ফাইন কানা লাবুদ্দা ফাইনাল, যদি সেটা বাস্তবে তার জন্য এটা জরুরি হয়, ফালিয়াকুল, তখন সে বলবে আল্লাহুম্মা হিনি মা কানাতিল হায়াতু খায়রান, আল্লাহ তুমি আমাকে ততদিন জীবিত রাখবে যতদিন হায়াত আমার জন্য, জীবন আমার জন্য কল্যাণকর। ওয়াতাওয়াফানি ইযা কানাতিল হায়াতু খায়রান লি, আর আমাকে মৃত্যু দিয়ে যদি মৃত্যু আমার জন্য কল্যাণকর সে হয়। মুত্তাফাকুন আলাইহি। وعن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أحب لقاء الله أحب الله لقاءه, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে, যার কাছে আল্লাহর সাক্ষাৎ পছন্দ, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে। মান কারিয়া লিকা আল্লাহ, যে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে, কারিয়া আল্লাহ লিকা, আল্লাহ তার সাক্ষাৎ অপছন্দ করে। ওখানে আয়েশা তো বাদ আসওয়াজি, আয়েশা সিদ্দিকা অথবা কোনো স্ত্রী সক্কার হবে, বললেন বর্ষকালে ইন্না নাকরাহুল মাউতা, আমরা তো মৃত্যুকে অপছন্দ করি, আমরা তো মৃত্যু চাই না। قال ليس ذلك, না না, মৃত্যুকে অপছন্দ করি না। ওয়ালাকিন মুমিনা
ইজা হাদারাহুল মাউতু বুশিরা বিরিদওয়ানিল্লাহ কারামাত। মুমিন ব্যক্তির সামনে যখন মওত উপস্থিত হবে, তাকে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর দয়ার সুসংবাদ দেওয়া হবে। ওয়ালা তাহজানু ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন ফালাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিম্মা আমামা। তো মুমিনের সামনে মৃত্যুর চেয়ে পছন্দনীয় আর কিছু হয় না। মৃত্যু যখন আসে তখন তার কাছে এটা কি সবচেয়ে পছন্দের জিনিস। ফাহাব্বা লিকা আল্লাহ, সে আল্লাহর সাক্ষাৎকে পছন্দ করে। ওয়াহাব্বাল্লাহু লিকা, আল্লাহ তার সাক্ষাৎ পছন্দ করে। ফাইনাল কাফিরা, আর নাস্তিক কাফের ব্যক্তি ইজা হাদারা, তার কাছে যখন মৃত্যু উপস্থিত হয়, বুশিরা বিআযাবিল্লাহি ওয়া উকুবাতি, তখন তাকে আল্লাহর শাস্তি এবং আল্লাহর আযাবের সংবাদ দেওয়া হয়। ফালাইসা শাইউন আকরাহা ইলাইহি মিম্মা আমামা, তার সামনে যা কিছু আছে মৃত্যুই সবচেয়ে বেশি অপছন্দনীয় হয়। ওয়াকারিহা লিকা আল্লাহ, সে আল্লাহর সাক্ষাৎকে অপছন্দ করে। ওয়াকারিহা আল্লাহু লিকা, আল্লাহ তার সাক্ষাৎকে অপছন্দ করে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। وفي رواية عائشة رضي الله تعالى عنها والموت قبل لقاء الله والموت قبل আচ্ছা, এটা একটা হাদিস। মউতু ক্বাবলা লিকাইল্লাহ, আল্লাহর সাক্ষাতের পূর্বে মৃত্যু। আল্লাহর সাক্ষাতের পূর্বে মৃত্যুকে আমরা পছন্দ করি। আল্লাহর সাক্ষাৎ হবে মৃত্যুর মাধ্যমে। আল্লাহর সাক্ষাতের পূর্বে মৃত্যুকে অপছন্দ করি, তার মানে হলো আমরা কিয়ামত পর্যন্ত মৃত্যুকে অপছন্দ করি, মানে আমরা কিয়ামত পর্যন্ত থাকতে চাই। এবং একটা রায় আছে বলছেন না, মৃত্যু খারাপ জিনিস না। মৃত্যু তো মুমিনের জন্য যশরুল সেতু। মৃত্যু না হলে আল্লাহ সাক্ষাৎ কেমন হবে? যশরুল হাবিব ইলাল হাবিব, হ্যাঁ, বন্ধুর সাথে সাক্ষাতের সেতু হলো কি মৃত্যু। হাজা হাবিবুল্লাহ মাতা বিহুবিল্লাহ, হাজা গরিবের আওয়াজ লেখানোর পরে কপালের মধ্যে একটা লেখা উঠছে, অটোমেটিক একটা লেখা আসছিল, হাজা হাবিবুল্লাহ মাতা বিহুবিল্লাহ, আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে মৃত্যুবরণ করেছে। وعن ابي قتادة رضي الله تعالى عنه كان يحدث ان الرسول صلى الله عليه وسلم مر عليه بجنازة, রাসূল পাশ দিয়ে একটা জানাজা যাচ্ছিল। فقال مستريح ومستراح منه, লোকটা বড় আরাম পাইছে অথবা তার থেকে অন্যরা আরাম পাইছে, মুক্তি পাইছে। সে মুক্তি পাইছে অথবা তার থেকে মুক্তি। قال يا رسول الله ما المستريح والمستراح منه, مستراح منه কি জিনিস? فقال العبد المؤمن يستريح من نصب الدنيا وهذا إلى رحمة الله, মুমিন ব্যক্তি যখন মারা যায় তখন সে দুনিয়ার কষ্ট এবং দুনিয়ার ক্লেষ্ট দুঃখ থেকে সে আল্লাহর রহমতের দিকে যায়।
সেজন্য সে আরাম পায়, দুনিয়ার কষ্ট থেকে মুক্তি পায়, আল্লাহ রহমত অর্জন করে। আল আব্দুল ফাজির, গুনাহগার ব্যক্তি, ইস্তারিহু মিনহুল ইবাদ, ফাজির জালেম ব্যভিচারী অশ্লীল মানুষের হক ধ্বংসকারী, বিভিন্ন মানুষকে কষ্ট দান করে এমন ব্যক্তি হলো ফাজির। ইস্তারিহু মিনহুল ইবাদ, মুস্তারাহুম মিনহু, মানে এটা মুস্তারা মিনহু, একটা হলো মুস্তারি, আরাম পায় মৃত্যুর মাধ্যমে, আরেকজন অন্যরা তার মৃত্যুর কারণে অন্যরা আরাম পায়, বান্দা তার থেকে, তার কষ্ট থেকে মুক্তি পায়। ফল বেলাত, রাষ্ট্রও মুক্তি পায়। অশ্বাদের মাধ্যমে এমনকি গাছপালা এবং চতুষ্পদ জন্তু তার কষ্ট থেকে মুক্তি পায়। কিছু মানুষের মৃত্যুতে সে নিজে আরাম পায়, আর কিছু মানুষের মৃত্যুতে অন্যরা আরাম পায়। মৃত্যুতে আরাম আছে মোটামুটি জেনারেশন, মৃত্যুতে আরাম কিছু নেই, হয়তো নিজে পাবে। ইজা কানাল মুমিনু, ইজা কানাল আব্দু সালিহান ফাহুয়া ইয়াস্তারিহু লিআন্নাহু মাউদা মিন আযাব الدنيا وأذاها ونصبها. وإذا كان العبد فاجرا الذي يؤذي الناس ويؤذي الخلق ويؤذي الدواب لا يأمن منه العباد والشجر والحجر، يستريح منه العباد والشجر والدواب। গাছপালা পর্যন্ত কষ্ট হয়। গাছপালা কেমনে কষ্ট হয় দেখো, গাছ তো মানুষের নাবাতাত এর অংশ, এগুলি উদ্ভিদ, দাওয়াব মানে না হাইওয়ানাত। হ্যাঁ, তো রাষ্ট্র কিভাবে কষ্ট পায়, রাষ্ট্রের মানুষরা কষ্ট পায়, রাষ্ট্রের সৌন্দর্য নষ্ট হয় না। তারপরে এগুলো হলো তার কষ্ট পাওয়া। অন্যত্র একটা গাছকে কেটে ফেলে, গাছেরও প্রাণ আছে তো, মানে হাদিস দ্বারা বোঝাচ্ছে গাছেরও কি আছে, মুক্তি পাওয়া মানে তার কষ্ট থেকে মুক্তি পায়। তাহলে গাছকেও মানুষের কষ্ট দেয়, গাছকেও মানুষের, তাহলে আমার ইচ্ছা হলে আমি গাছ কেটে ফেলবো, বন জঙ্গল উজাড় করে দেব, এটা ঠিক না। মানুষের জন্য আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন, মানুষের কল্যাণে কাটতে হবে, মানুষের কল্যাণে রোপণ করতে হবে। গাছেরও প্রাণ আছে, গাছেরও কি আছে, বিজ্ঞানীরা কয়েক বছর আগে সেটা আবিষ্কার করেছে। রাসূলুল্লাহ ইসলাম এগুলি আগে বলে দিয়েছেন, গাছও কি ভাই। এই জন্য যুদ্ধের ময়দানে মানে অপ্রয়োজনে গাছ কাটা নিষেধ। মানে আব্দুল্লাহ বিন উমর قال اخذ الرسول صلى الله عليه وسلم বিমান কাবাইয়া, রাসূল সাল্লাল্লাহু দুই কাঁধের উপরে হাত রাখলেন, ধরলেন। قال كن في الدنيا كأنك غريب, তুমি দুনিয়ার মধ্যে গরিবের মতো হয়ে যাও, আবরি সাবরি অথবা প্রতীক হয়ে যাও। ওয়াকানা ইবনে উমর ইয়াকুল, আব্দুল্লাহ বিন উমর বলতেন, ইজা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, তুমি রাত হলে সকালের অপেক্ষা করিও না। সকাল হলে পালা তানতাজিরিল মাসা, বিকালের অপেক্ষা করিও না। সকালে যেহেতু সকালে চলে যেতে পারো, বিকালে যে বিকেলেও। রাসূল তো হাদিসে বলেছেন, মানে উজুদ সাজদাতান আখিরা কাআন্নাহা সাজদাতান আখিরা, এরকম তুমি যে সাজদাটা দিচ্ছ সেরকম তোমার শেষ সাজদা মনে করো, আরেকটা সাজদা দিবা, এটার কোনো আশা নেই। রাসূল বলছেন যে তুমি দুনিয়ার মধ্যে গরিব হিসেবে থাকবে। গরিব মানে কি, যৌনসীন, আশেপাশে আত্মীয় স্বজন, ভাই বারাদার, বন্ধু বান্ধব, ভক্ত অনুরক্ত সবাইকে নিয়ে একেবারে আমোদ প্রমোদের মধ্যে থাকা এক জিনিস। একটা হচ্ছে তুমি যদি এখান থেকে
একটা ভিন দেশে যাও, সেখানে যদি তোমার কেউ না থাকে, তো তোমার সাথে কে জমাবে? তোমার সাথে আশেপাশে লোকজন থাকবে, একা একা। মুসাফির, মুসাফিরের মতো পৃথিবীতে থাকবে। মানুষ আসলে পৃথিবীতে মুসাফির। মানুষ মাত্রই মুসাফির, মাত্রই কি? রাসূল বলেছেন, মানুষ মাত্র মুসাফির হিসেবে থাকবে। আবির সাবির মানে প্রতীক, আবির মানে অতিক্রম করা, সাবির মানে রাস্তা অতিক্রম করছে আর কি। এখান থেকে ওখানে যাচ্ছে। তার মানে আমি জন্ম নিয়েছি 60-70 বছরের, যেটা সেটা কয়দিন, সেটা আমি হাঁটছি এখান থেকে কবরে যাব। এই আলম থেকে, আলম দুনিয়া থেকে আলম বরজখে চলে যাব। এটা হলো মানে প্রতীকের মতো, আসতে না আসতেই চলে গেলাম। এই যে বললাম সেই দিন আমি ছোট ছিলাম, এইমাত্র বুড়ো হয়ে গেলাম, এইমাত্র চলে গেলাম। আর কত প্রতীকের মতো থাকো। ইবনে উমর বলছেন, সকাল হলে সন্ধ্যার অপেক্ষা করিও না, সন্ধ্যা হলে সকালের এর আগে তুমি তওবাতিল্লাহ করে চলে যাওয়ার জন্য প্রস্তুত থাকো। মুমিন মাত্রই অলওয়েজ প্রিপেয়ার্ড, রেডি টু মিট ইস ক্রিয়েটর, টু মিট দ্য অলমাইটি। আল্লাহর সাথে সাক্ষাতের জন্য কি? ওহুদ মিন সিহাতিকা লিমারদিকা, তোমার সুস্থ অবস্থাকে রুগ্ন অবস্থার জন্য জমা রাখো। মানে তুমি এখন সুস্থ, তো সুস্থ, কি হয়েছে, অসুবিধা তো নেই। কিন্তু সুস্থ অবস্থা তুমি মনে করবা যে আমার একদিন অসুস্থ হয়ে যাব, সেদিন তার আমল করতে পারবো না, সেদিন তার ভালো কাজ করতে পারবো না, মানুষের উপকার করতে পারবো না, বিভিন্ন দায়িত্ব আছে, এগুলো শেষ করতে পারবো না। সুস্থ অবস্থায় এগুলো শেষ করে ফেলি। যদি অসুস্থ হয়ে যায় তখন তার করতে পারবো না। হাদিসের মধ্যে আছে, খামসুন কাবলা খামসুন, ইগতানিব খামসান কাবলা খামসুন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে গনিমত মনে করো। আল হায়াত কাবলা মামাত, আর শাবাব কাবলা, হ্যাঁ কি শেখ কি বলছে? বৃদ্ধ বয়স্ক কি বলেছে? বৃদ্ধ হওয়ার আগে যৌবনকে কি নিয়ামত মনে করো। আল মাল কাবলা আল ফাকার, ফকির হয়ে যাওয়ার মাল কি? তারপর ওয়াসিহাত কাবলা আল মারদ, আল ফারাগ কাবলা শগল, এরকম। মিন হায়াতিকা লিমৌতিকা, তোমার হায়াতের অংশটাকে মৃত্যুর জন্য প্রস্তুত করো। হায়াতের অংশকে মৃত্যুর জন্য। রাওয়াল বুখারী। وعن جابر قال سمعت رسول الله صلى الله عليه وسلم قبل موته بثلاث أيام يقول, রাসূল ইসলামকে বলতে শুনেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু, তার মৃত্যুর 3 দিন পূর্বে, ইন্তেকাল, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া ইহসিনু যান্না বিল্লাহ, তোমাদের কেউ মরবে না আল্লাহর প্রতি ভালো ধারণা না রেখে, তোমাদের কেউ আল্লাহর প্রতি ভালো ধারণা না রেখে মৃত্যুবরণ করিও না। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কোরআন শরীফ বলছে মুসলমান না হই মরো না। রাসূল বলছে তোমাদের কেউ যদি যখন মরবে, মরার পূর্বে আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবে। কি ভালো ধারণা রাখবে?
আমি জান্নাতি হব, মাগফিরাত পাবো, মাপ পাবো। এটা হলো আল্লাহ আমার সাথে ভালো আচরণ করবেন, কিন্তু গেলে পরে আমাকে আযাব দেবেন না, শাস্তি দেবেন না, এইরকম ভালো ধারণা রেখে তারপর তোমরা মৃত্যুবরণ করি। এটা মানে একটা জিনিস আলিমান ও বাইনাল খাউফি ওয়ার রাজা। মানে জাহান্নামের ভয় অন্তরে থাকবে, মুক্তির আশা থাকবে। জান্নাতুল মুমিনিন খায়রুন, তো আশাটা প্রবল হবে আল্লাহ আমাকে মাফ করে দেবে। অনাদ আসহাবুল জান্নাতি আসহাবান নার, আসহাবুল অনাদ আসহাবুল জান্নাতি আসহাবান নার, এটা আগে আসছে না? তারপর অনাদ আসহাবুন নার আসহাবাল জান্নাত, এটা পরে আসছে। কোরআন শরীফ, হাদিস শরীফ সব জায়গায় পজিটিভ ইতিবাচক হওয়া এটা একটা ইমানের। সাবাকাত রাহমাতি গাযাবি, আল্লাহ বান্দাকে জান্নাতও দেবেন, জাহান্নামও দেবেন, নিয়ামতও দেবেন, শাস্তি দেবেন, কিন্তু সবসময় ইমানদারের মানসিকতা ইতিবাচক থাকবে। এটা কিন্তু শান্তির জন্য, পৃথিবীর শান্তির জন্য, সবকিছু সুন্দর হওয়ার জন্য ইতিবাচকতা, পজিটিভনেস, এটা অনেক বড় জিনিস। এটা কিন্তু একটা দর্শনের মধ্যে অনেক বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটা অনেক ব্যাখ্যা আছে। এই জন্য বলতেছে তোমার দৃষ্টিভঙ্গি পাল্টাও, পৃথিবী পাল্টে যাও, জীবন পাল্টে যাও। দৃষ্টিভঙ্গি পাল্টাও, জীবন পাল্টে যাও। তুমি যদি মনে করো লোকটা বোধহয় আমার বিরুদ্ধে কিছু বলতেছে, তুমি যদি আমার ক্ষতি করবে, তুমি যদি আমার বদনাম করতেছে, এই চিন্তা করতে করতে আসলে তুমি ভিতরে ভিতরে তোমার রূপ বাড়িয়ে যাচ্ছে। তুমি যে আমার জন্য জাদু করছি, আমার জন্য কেউ জাদু করছে, হ্যাঁ, এইরকম অমূলক চিন্তা ধারণার উপরে মানুষ, এগুলো তো এরকম তো একটা দিক বলছি, এটা ইতিবাচকতার কতগুলো দিক আছে। এগুলোর জন্য আমরা স্বাভাবিকভাবে বলি, একজনে সকালবেলা পুকুরের পশ্চিম পাশে জিমাচ্ছে, একজন পূর্ব পাশে জিমাচ্ছে। একজনে বলতেছে বাবুরা আমি কি ডাকাত, আমার চেয়ে বড় ডাকাত তুলে ওইটা, চুরি ওইটা, এই বোধহয় সারা রাতে চুরি করেছে, জন্য রাত ঘুমাই নেই, জিমাচ্ছে। একজনে বলেছে আমি কি আবেদ, আমি সারা রাত কি আবাদ করলাম, আমার চেয়ে বড় আবাদ করছে এই, মানে জিমাচ্ছি কেন? মানে যে যেরকম আমার আলা নাফসি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে যে চলে তার শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, সেই ব্যক্তির সবকিছু ঠিকঠাক থাকবে। নেতিবাচকতা খুব খারাপ জিনিস, সমস্ত রোগের মূল হলো নেতিবাচকতা। শরীর মূল না, মন মূল। এই জন্য হিনিম্যান অ্যালোপ্যাথিক থেকে হোমিওপ্যাথিক, হোমিওপ্যাথিক থেকে আবার মানে মনোপ্যাথিক, মনোপ্যাথিক মানে মানে এরকম গ্লাভে আসছিল। এমনি তো আমরা ভাড়া টাড়া লেখা অনেকে হতে পারে। হিনিম্যান পাহাড়ের সর্বশেষ নাকি পাহাড়ের চূড়ায় উঠে গেছিল জ্ঞান করতে করতে, সেখানে তার রুমের মধ্যে একটা কোরআন শরীফ, একটা জায়নামাজ পাইছিল। ওদের দাবি হচ্ছে স্যামুয়েল হিনিম্যান, তার পুরো নাম জর্জ স্যামুয়েল হিনিম্যান, সিমন গোষ্ঠী। যাই হোক, এখন হিনিম্যান প্রথমে অ্যালোপ্যাথিক, যে যে চিকিৎসা মানুষের শরীর কেটে ফেলে, হাত কেটে ফেলতে হয়, ওটা কি চিকিৎসা? ওখান থেকে চলে গেছে আবার মানে কাটতে হবে না, এরকম চিকিৎসাতে যায়। ওই চিকিৎসাতে গিয়েও দেখতেছে মানে চিন্তা করতে করতে রোগের আসল কি, মূল কি, মূল তো হলো শরীর নাকি মন। এখন উনি গবেষণা করতে করতে পাইছেন যে মন। তো মনের মধ্যে কি, মনের দুইটা দিক, একটা হচ্ছে ইতিবাচকতা, একটা নেতিবাচকতা। তো নেতিবাচকতাটা করতে গিয়ে চিন্তা করলেন ওরা তাকারবা সাজদা, তাকারবা হাদিস সাজদা কথা কোন মিনা জালিমিন, তোমরা এটা নিকটে তুমি হই না, তোমরা জালিম হয়ে যাবে। শয়তান এসে বলল আদা কোন মিনাল খালিদিন, আমি তোমাদের বড় উপকারী ব্যক্তি, উপদেষ্টা, হ্যাঁ না আছে শুভাকাঙ্ক্ষী, তোমরা যদি এখান থেকে খাইলে স্থায়ী হবে,
ইন্নী লাকুম আলা মিনান নাসিন ফাকাসামা ইন্নী লাকুম মিনান নাসিন। কসম করে বললাম, আমি আল্লাহর শপথ করে বলছি, শয়তান বলছে, আমি তোমাদের উপকারী। এখন এরা নবীর স্ত্রী, এখন যে আমার যেটু আল্লাহর কসম করে বলছে, নিশ্চয় সত্য বলছি, এই জন্য ওরা কি হবে, জান্নাতে স্থায়ী হওয়ার জন্য এখন হ্যাঁ গোড়াকেই বলছি। যদি আমরা আবার এখান থেকে চলে যাই, জান্নাত থেকে যদি আমাদেরকে বের করে দেয়, খেয়ে বেরি না, খেয়ে লেস্তাই হবে। এই যে যদি সন্দেহ হওয়া, আল্লাহর কথার উপরে সন্দেহ করা, আল্লাহর হুকুম বলে যাওয়া, তারপরে হচ্ছে স্থায়ী হওয়ার চিন্তা, এই যে মানুষের এটা নেতিবাচক চিন্তা, যদি এখান থেকে চলে যায়, যদি বঞ্চিত হই, এই চিন্তা, এটা আদম আলাইহিস সালামের এই চিন্তা, যেটা হাওয়া আলাইহিস সালামের এই চিন্তা, এরকম মনে হয় হাওয়া আলাইহিস সালাম তাকে এই জন্য উৎসাহিত করেছিল, বা এরা একটু দুর্বল হয় মানসিকভাবে, যে আমরা এখন চাকরি আছে ঠিক আছে, কিন্তু যদি কোনো সময় গরিব হয়ে যায়, এই জন্য একটা কাজ করো, ইন্স্যুরেন্স করো, একটা করার পর বলছে দুইটা করো। তারপর আসছে বলে যে একজন বলছে, তুমি আমাদের এখানে টাকা রাখলে এটা আমরা তোমাকে এত ডবল দেবো। প্রথমে স্ত্রীকে বুঝাইছে, স্ত্রী এখন স্বামীকে বাধ্য করতেছে, এগুলো করতে 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 তারপরে টাকা সব এখানে বলছে আমাদের ইন্স্যুরেন্স করছে, সেখানে লাভ তো কম, আমাদের এখানে ডবল লাগবে। জিজিএনে রাতারাতি 1 বছরের মধ্যে জিজিএনে যখন বউকে বুঝে দিছে, জিজিএনে মানে এত লাভ 1 বছরে, তুমি আরে 20 বছরে কি ইন্স্যুরেন্সে পাবে, এটা তো 2 বছরে পেয়ে যাবে। তো এখন বউ বুঝে দিছে, তারপরে তারপরে 2 বছর না 2 মাস এটা মানে উদা চলে গেছে, একবারে মাঠে লাটে উঠছে। এই যে মানুষের এই চিন্তা, বেশি পাওয়ার, অতি পাওয়ার, নেগেটিভ চিন্তা, যদি এরকম হয়, এই যে নেগেটিভ চিন্তা, এই সমস্ত কিছুর মূল হচ্ছে রোগের মূল ভিত্তি মনে, শরীরে না। এনিম্যান এখন আমার মনে নিয়ে চিন্তা করতে করতে এখন বলে যে এখন আগে অ্যালোপ্যাথিক ট্যাবলেট বাদ দাও, হোমিওপ্যাথিকের পাউডারও বাদ দাও, হ্যাঁ এগুলো কিছু হবে না, আগে মন ঠিক করো। মন যদি ঠিক হয় তাহলে কি, তাহলে ঘুরে ফিরে ইদা সালুহাল জাসাদু ইদা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব, আলা ওয়াহিয়াল কলব। আরে আগে শুদ্ধ করো কলব, সব ঠিক হয়ে যাবে, পুরো শরীর ঠিক হয়ে যাবে। শরীর ঠিক তো দুনিয়া ঠিক, সব পুরো জীবন ঠিক। শরীর অসুস্থ তো সব অসুস্থ, ঠিক না? রসুল অনেক আগে সেটা বলে দিয়েছেন। ডাক্তাররা এগুলো ঘুরতে ঘুরতে কষ্ট পেতে পেতে ঘুরে ফিরেছে এক জায়গায়, ইন্নাল্লাহ মাদাত ধরেছে, এক জায়গায় চলে আসছে। কলব ঠিক করে তো সব ঠিক, কলব ঠিক করে তো, এটা তো এনিমেন এত কষ্ট করে বা অন্যরা এত কষ্ট করে জায়গায় আসছে, কিন্তু কিছু মানুষ সহজে কলমে চলে আসে। কিরকম, যারা নামাজ, দোয়া, আমল, সাদকা, খয়রাত কিছু লাগবে না, কিছু দরকার নেই, কলব ঠিক তো কি ঠিক, সব ঠিক। কলব ঠিক, এটা আমার কলব ঠিক করতে হবে। কলব ঠিক কিভাবে, যে এখন আমি নামাজ পড়বো না, কিছু না, আমার কলব এখনো ঠিক হয়নি, আমি কলব ঠিক করতেছি। এটা হলো আরেক ফাঁকিবাজের, শয়তানের আরেক বড় অস্ত্র হলো এটি। ভণ্ড কতগুলো আছে না, নামাজ ধর না পড়ে, রোজা না রাখে, হজের চিন্তা না করে কলব ঠিক করতেছে সে। এর এখনো কলব ঠিক হয়নি তো, এই জন্য সে নামাজ পড়তেছে না। কলব ঠিক করে তারপরে এই মৃত্যু রাখবে জন্য কলব আটি। এই কলবি কতগুলো লোক আছে, কলবি, হ্যাঁ কলবি, কলবি মক্কা নিয়ে বসে থাকে, এটা কলবি আরেক বন্ড। আর ফাজল সানি আর মুআয বিন জাবাল قال إن شئتم أنبأتكم ما أول ما يقول الله للمؤمنين يوم القيامة। কিয়ামতের ময়দানে মুমিনদের উদ্দেশ্যে আল্লাহ প্রথম যে কথা বলবেন, সেটা যদি তোমরা চাও আমি বলে দিতে পারবো। কিয়ামতের দিন বলবে, কখন কিয়ামত তো হবে, কত বছর পরে। বিশ্বাস বলছে কিয়ামতের দিন আল্লাহ তোমাদের উদ্দেশ্যে কি বলবেন, সেটা আমি তোমাদেরকে, তোমরা চাইলে বলে দিতে পারো। জানেন, আমা আউয়ালু মা ইয়াকুলু লাহু, আর
আল্লাহর উদ্দেশ্যে মুমিনরা কি বলবে সেটাও তোমরা চাইলে আমি বলে দিতে পারবো। কন্যা নাম ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তো এরকম মহিবাদ শোনার জন্য বসে আছে। হ্যাঁ, আর কার থেকে শুনবে? কেউ কি বলতে পারবে? কখন কিয়ামত হবে তারপরে আল্লাহ কি বলবেন, বান্দা কি বলবেন, এগুলো কে বলবে? আর দ্বিতীয় কেউ বলতে পারবে? কারণ ওমা ও আনাল গায়বি বিদনিনের মালিক তো একজন। হ্যাঁ, তো এখন আল্লাহ পৃথিবীতে একজনকে বলতেছেন, কন্যা নাম ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলবেন। قال إن الله يقول للمؤمنين هل أحببتم লিকাই, ঠিক করে দাও, এটা লিকাই হবে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, তোমরা কি আমার সাক্ষাৎকে পছন্দ করতে, আকাঙ্ক্ষা করতে, সাক্ষাতের আকাঙ্ক্ষা করতে? ফায়াকুলুনা নাআম ইয়া রাব্বানা, মুমিনরা বলবে অবশ্যই হে আমাদের রব। ফায়াকুলু লিমা, কেন আমার সাক্ষাৎ কেন চাইতে তোমরা? ফায়াকুলুনা রাজাউনা আফওয়াকা ওয়া মাগফিরাতাক, আমরা তো তোমার ক্ষমা এবং হ্যাঁ তোমার শুভদৃষ্টি কামনা করতাম। তুমি আমাদেরকে ক্ষমা করে দিবে এটা আমরা আশা করতাম। এই জন্য আমরা মৃত্যু চাই, তোমার সাক্ষাৎ চাইতাম। সাক্ষাৎ চাই, আমি মৃত্যু চাই। ফায়াকুলু قد وجبت لكم مغفرة, তোমাদের জন্য আমার মাগফিরাত ওয়াজিব হয়ে গেল। মানে বান্দা কি বলবে, আল্লাহ কি বলবে? আল্লাহর কথা হচ্ছে এটা, আল্লাহর কথা দুইটা, বান্দার কথা দুইটা। বান্দা বলবে, আল্লাহ বলবেন, তোমরা কি আমার আহবাব, তুমি একাই, তোমরা কি আমার সাক্ষাৎ পছন্দ করতে? তারা বলবে পছন্দ করতাম। কেন পছন্দ করতে? রাজাও না আফওয়াকা ওয়া মাগফিরাতাক, আমরা তো তোমার ক্ষমা আশা করতাম এই জন্য। আল্লাহ বলবেন তখন, কদ ওয়াজাবাত লাকুম মাগফিরাতি, তোমাদের জন্য আমার মাগফিরাত হয়ে গেছে। যেহেতু তোমরা আমার সাক্ষাৎ চাইতে এই জন্য যে যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো সেই আশায়। আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন এমন তো আমরা, সেই জন্য আমরা আল্লাহ সাক্ষাৎ চাই। তো আল্লাহ সাক্ষাৎ চাওয়া মানে পরকালকে বিশ্বাস করা। হম, ওমান ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা, আল্লাহ সাক্ষাৎ যারা চায় তারা কি নেক আমল করে না বদ আমল করে? তারা কি শিরিক করে নাকি ইমানের চর্চা করে? শিরিক করে নাকি শিরিক থেকে দূরে থাকে? ওমান ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তো আল্লাহর সাক্ষাৎ যারা চাইবে তারা বদ আমল করবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তো 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 তখন সেই বান্দা কি আশা করবে? আল্লাহর ক্ষমা। যেহেতু শিরিক করে নাই, বদ আমল করি নাই, সেহেতু আল্লাহ আমাকে ক্ষমা করবে, আল্লাহর ক্ষমার আশা নিয়ে বসে আছে। আল্লাহ বলছে, যেহেতু তুমি আমার আশা করতে, আমার সাক্ষাতের আশা করতে, সে আশায় শিরিক করো নাই, বদ আমল করো নাই, এই জন্য আমি তোমাদের জন্য ক্ষমাকে ওয়াজিব করে দিলাম। যাও জান্নাতে চলে যাও, আর চিন্তা করো এমন ওয়াই ইন্ডিয়ার মধ্যে। মানে আমি তার আকসিরু যিকরা, যিকরা হাজিমাল লাজ্জাত অথবা হাদিমাল লাজ্জাত, দুইটা কেন? তৃপ্তি মিটিয়ে দিবে সেটাকে তোমরা বেশি স্মরণ করো। মানে मजा को मिटा देने वाला, यानी लज्जत को मिटा देने वाला जो चीज़ है ना, उनको ज्यादा से ज्यादा जिक्र करो, याद करो। তোমার তৃপ্তিকে মিটিয়ে দিবে সেই জিনিসটাকে বেশি স্মরণ করো। হাজিমাল লাজ্জাত, হাদিমাল লাজ্জাত, সেটা কি? মৌ, হাজিমা হাদিমা, দুইটা গ্রাদ আছে। হাদুমুন মানে ধ্বংস করে দেওয়া না, তখন লাজ্জাত মানে তৃপ্তি।
হ্যাঁ, আস্বাদন, আস্বাদনকে শেষ করে দিবে, জাল দিয়ে হোক অথবা ডাল দিয়ে হোক। মানে হাজিম আল্লাতি তাকতাউ, আল্লাযী ইয়াকতাউ আল-লাযযাত, আল্লাযী ইয়াকতাউ আল-লাযযাত ওয়া ইয়াসুদ্দু আত-তামাত্তুআত। হ্যাঁ, যত ধরনের মজার স্বাদ আছে এগুলো কি করে দিবে, জওক আছে এগুলো শেষ করে দিবে। মৌতা মৌতি মৌতু তিনকারা জায়েজ আছে বলতে চাই, তরকিব করতে হবে। رواه النسائي والترمذي وابن ماجه عن ابن مسعود ان النبي صلى الله عليه وسلم قال ذات يوم لاصحابه رسول الله استحيوا من الله حق الحياة, আল্লাহকে যথাযথ লজ্জা করো। قالوا إنا نستحيي من الله يا نبي الله الحمد لله وقال ليس ذلك, আমরা আল্লাহকে কিভাবে লজ্জা করব ইয়া রাসূলুল্লাহ? قال ليس ذلك, সেরকম নয়। ولكن من استحيا من الله حق الحياء, আল্লাহকে লজ্জা করবে এভাবে যে فليحفظ الرأس وما وعى, মাথাকে হেফাজত করবে এবং মাথাতে যা কিছু ঘুরে এগুলোকে হেফাজত করবে। মাথাকে অপব্যবহার, আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া, আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা, এটা হলো মাথার হেফাজত। মাথা যা ধারণ করে দেমাগ, কুচিন্তা, দুশ্চিন্তা, খারাপ চিন্তা, কুবুদ্ধি লালন করা, অন্যকে দেওয়া, এগুলো থেকে হেফাজত করা মানে আল্লাহকে হেফাজত, আল্লাহকে স্মরণ করা। মানে হেফাজুল বাতনা ওয়া মা হাওয়া, পেটকে এবং পেটের যা কিছু ধারণ করে সেটাকেও কি করো, হেফাজতে রাখি। তাহলে পেটকেও হেফাজত করিও, পেটে যা কিছু নিবা সেটাকেও, পেটকে যেখানে যেখানে ব্যবহার করিও না, আর পেটের মধ্যে যা কিছু নিবা সেগুলো হালাল লুকমা নিও, হারাম লুকমা নিও না, কিভাবে হেফাজত করি। ওয়ালিয়াজকুরুল মাউতা ওয়াল বালা, মৌতকে স্মরণ করো, এটা লজ্জা করা, আর মৌতের যে পরীক্ষা সেটাকে স্মরণ করবে, এটাও হচ্ছে কি কি হায়া করা। ওমান আরাদাল আখিরাতা, যে ব্যক্তি আখিরাতের কি চায়, যে ব্যক্তি আখিরাতের সৌন্দর্য চাই, ওমান ফাআলা তারাকা জিনাতাদ দুনিয়া, আর যে আখিরাত চাই, মান আরাদাল আখিরাতা মানে খায়রাল আখিরাত, আকিবাতুল আখিরাতা খায়রান, যে পরকাল চাই মানে পরকালের কল্যাণ চাই, সুখী হতে চাই, তারাকা জিনাতাদ দুনিয়া, সে দুনিয়ার সৌন্দর্য তরক করবে, ছেড়ে দিবে। ওমান ফাআলা যালিকা ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, যে দুনিয়ার সৌন্দর্য ছেড়ে দিবে সে মনে মূলত আল্লাহকে লজ্জা করে। তাহলে এখানে মাথাকে হেফাজত, মাথার চিন্তাকে হেফাজত, পেটের ভিতরের অংশকে হেফাজত, মৌতের স্মরণ করা, মৌতের পরীক্ষাকে স্মরণ করা, এটা আল্লাহকে হায়া করা, স্মরণ। যে ব্যক্তি পরকালের কল্যাণ চায় সে দুনিয়ার সৌন্দর্য ছেড়ে দিবে, দুনিয়ার সৌন্দর্য মানে কাপড় চোপড় ফেলে দিবে, হ্যাঁ, খাবার দাবার ফেলে দিবে, কাপড় চোপড় ফেলে দিবে, তখন তুমি মস্ত হয়ে যাবে, সেটা ভিন্ন কথা। তার মানে হলো দুনিয়ার সৌন্দর্য বলতে অতিরিক্ত, যতটুকু না হলে নয় ততটুকু নেবে, যতটুকু দরকার ততটুকু গ্রহণ করবে, এটা হলো দুনিয়ার সৌন্দর্য ছেড়ে দেওয়া। ঠিক আছে, বলি আল্লাহরা, আল্লাহর প্রিয় বান্দারা এইভাবে চলছেন। এই জন্য আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, জিনাতকে নিতে বলছে না। তার মানে জিনাত মানে এখানে হলো লেবাস, মানে যদ্দুর ফরজ, যদ্দুর পোশাক পরিধান করতে হবে সেরকম পরে যেতে হবে। জিনাতুদ দুনিয়া বলতে অতিরিক্ত বুক করা বোঝায়। মনে করো তোমার যেটা দরকার নাই, তুমি একটা 1,000 টাকা দিয়ে পাঞ্জাবি বানাতে পারো, তোমার 1 লাখ টাকা দিয়ে বানাতে পারো। মোবাইল একটা এটা দিয়ে চলে,
আইফোন একটা লাগবে কি জন্য? পয়সা অনেকটা দেখানোর জন্য। তারপরে আইফোন কি জন্য ব্যবহার হয়? এমনি 20-30 হাজার টাকার মোবাইল দিয়ে সবকিছু চলে না। আইফোনে কি অতিরিক্ত কাজ আছে? মনে করো অনেক ছেলে স্টুডেন্ট আইফোন ব্যবহার করে। হ্যাঁ, এটা দরকার জিনাতের জন্য। এরকম যে যিনি যত বড় আল্লাহর বলে তিনি তত বেশি দুনিয়াকে মানে কোন রকম বেঁচে বেঁচে চলে গেছেন। বেশি হলে হিসাব বেশি অবশ্যই তারা দেয়। সে মূলত আল্লাহকে আয়া স্মরণ। এখানে কিছু নেওয়ার আগে নেওয়ার দরকার আছে নাই, যে না হলে তো চলবে। খাওয়ার আগে যে না খেলেও চলবে, পড়ার আগে এটা না পড়লেও তো চলবে। তো এই এতটুকু চিন্তা মাথায় রেখে দুনিয়া পরিচালনা করা মানে প্রতি মুহূর্তে আল্লাহকে লজ্জা করে। আচ্ছা, আহমদ আব্দুল্লাহ বিন আমর قال قال رسول الله তুহফাতুল মুমিনি আল মউত। মত হলো মুমিনের তোহফা। উপটাও করো, মত কামনাও করবে না, মৃত্যু আসলে হইচই করে ইমান হারা হয়ে যাবে। মৃত্যু এটা আমাদের জন্য নিয়ামত মনে করবে, কিন্তু এই জন্য মৃত্যু কামনাও করবো না। এটা হলো বলছো তোহফা। মুমিনের জন্য তোহফা, আর গায়রে মুমিনের জন্য কুফা। কওফা হবে। একই সওয়াব নিমানের মধ্যে উল্লেখ করেছেন। মান বুরাইদা قال قال صلى الله عليه وسلم المؤمن يموت بعرق الجبين। মুমিন তার পেশানির মধ্যে কপালের মধ্যে গাম নিয়ে মৃত্যুবরণ করে। দেখো না, ইন্তেকালের পরে কোনো মানুষের যদি কপালে গাম ঝরে তখন এটাকে মানুষের কি মনে করে? এটা হলো জান্নাতের আলামত, মুমিনের আলামত। তুমি একটা আলামত হচ্ছে মুমিন ব্যক্তি মারা গেলে আর কপালে গাম আসবে। মুমিনদের আলামত। মুমিনদের আলামত। তিরমিজি আর নাসাই ইবনে মাজাহ। একজনে বলতেছে জানাজা পড়া যাবে না। একজনে বলছে এই লোকটার জানাজা পড়া যাবে। আমি তখন এখানে তিরমিজি মসজিদে ছিলাম বোধহয়। কোন ব্যক্তি জান্নাতে যাবে, কোন ব্যক্তি জাহান্নামে যাবে, এটা সার্টিফিকেট আমি দিতে পারবো না। আমি নিজেরটা নিয়ে বড় চিন্তায় আছি, আরেকজন জান্নাত জানা না হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। وعن عبيد الله بن خالد قال قال رسول الله صلى الله عليه وسلم موت الفجاءة أخذة آسف। তো আসিফ, তো আসাফ মানে হঠাৎ মৃত্যু, এটা হলো দুঃখের মানে পাকড়াও। হঠাৎ মৃত্যু ভালো না, কিন্তু হঠাৎ মৃত্যু থেকে পানা চাওয়া উচিত। দুঃখের পাকড়াও আখজুন, কারণ সুযোগ পাই না কোনো কিছু। হ্যাঁ, অ্যাক্সিডেন্টের মতো এটা তো শহীদ হবে। এমনি হঠাৎ হার্ট অ্যাটাক করে টরে এরকম হঠাৎ করে মরে যায় যে, এখন মানে এটা এটার বিরোধী বলেছে, ঠিক না। এই কিতাবই এমন কোন কিতাবের মধ্যে আছে আখজাতুল আস লিল কাফির ওয়া রাহমাতুল লিল মুমিন। অন্য কিতাবের মধ্যে আছে হঠাৎ কাফিরের জন্য হঠাৎ মৃত্যু এটা কি দুঃখের কারণ, মুমিনের জন্য রহমত, এরকম আছে। তাহলে দুটোটা আছে, ইমানের উপর নির্ভর কারকে। তার মানে এই জন্য এটা ব্যাখ্যা করতে হবে যেভাবে যে যদি এরকম বলে একজন মুমিন যদি অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে তো মানুষ মারা যায়, তাহলে এই জন্য কেউ খারাপ হবে, এটা খারাপ হবে না। ইমান থাকতে হবে, আমল থাকতে হবে। وعن انس رضي الله قال دخل النبي صلى الله عليه وسلم على شاب وهو في الموت। মৃত্যুকালীন রাসূল মৃত্যুকালীন এক সময় রাসূল
মৃত্যুকালীন এক যুবকের ঘরে গেলেন। قال كيف تجدك قال أرجو الله يا رسول الله وإني أخاف ذنوب। তুমি নিজেকে কিরকম পাচ্ছ, কি মনে করছো, কি ভাবছো? কাইফা তাজিদুকা, তুমি নিজেকে নিজে কিরকম অবস্থানে রাখছো? কালা, উনি বললেন আরজুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে আশা করছি, আশাবাদী আল্লাহর কাছে। ওয়াইন্নী আখাফু যুনুব, আবার আমি আমার গুনার কারণে ভয়ের মধ্যে আছে। মাগফিরাতের আশা করছি, গুনার কারণে ভয়ের মধ্যে আছে। قال صلى الله عليه وسلم لا يجتمعان في قلب عبد في مثل هذا الموقف إلا أعطاه الله ما يرجو وآمنه مما يخاف। এই ব্যক্তির মানে কথাকে, এই যুবকের কথাকে সমর্থন করলেন এবং এটা আকীদার অংশ হয়ে গেছে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, কি সুন্দর উত্তর দিয়েছে। আরজুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্নী আখাফু যুনুব, ওয়া ইন্নী আখাফু, আল্লাহর কাছে আশাবাদী ক্ষমার, কিন্তু গুনার কারণে ভয়ের মধ্যে আছে। রাসূল বলছেন এইরকম খৌফ এবং রজা দুইটা জিনিস যার মাঝে একত্রিত হবে, জাহান্নামের ভয় থাকবে, আমার মাগফিরাতের আশা থাকবে, এরকম যদি একত্রিত থাকে, কোন মুমিনের মধ্যে যদি এই চিন্তা একত্রিত হয়, মিসলে হাযাল মুতিন, এরকম নাগরিক মতো কারোর মধ্যে যদি থাকে, ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু, আল্লাহ তাআলা সে যা আশা করছে সেটা তাকে তাআলা দান করবেন। ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফ, সে যেটাকে ভয় করছে সেখান থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দেবে। আশা যেটা করছে সেটা দেবেন, যেটা ভয় করছে সেটা থেকে মুক্তি দেবেন। হ্যাঁ, তিরমিজি ও ইবনে মাজাহ, আখারাত তিরমিজি হাযা হাদিসুন গরীব, অনেক গরীব হাদিস থেকেও আকীদার মাসালা সাবিত হতে পারে, সেটা যদি এরকম হয়। আজকে একটু ইয়াকে ফোন করে দেখো জাহাঙ্গীর ভাই অনিমা পাবো কিনা। যদি ভাই জানি গেলাম নাই হঠাৎ গেল জাহাঙ্গীর ভাই কেমন না? হ্যাঁ হ্যাঁ, ইয়ারাকিন, ইয়ারাকিন জাবিন, এরকম মানে হলো শিরা, মানে কি ওই গাছের গোড়ালি শিরা। আর কোন মানে হলো গাম, জবিন মানে কপাল, নাসির। হ্যাঁ, আমার ঘরে বুঝছো, এরকম মানে শিকড়, আর কোন মানে গাম, আর কোন জবিন মানে আরকুল ওয়াজি ইয়াখরুজু আল মাউ আল্লাযী ইয়াখরুজু মিনান নাসিয়া হাদাল মাউত। গাম মতের পরে হবে না, যে কোনো সময় তোমার এখান থেকে গাম বের হইলো, গাছের দিকে গাম, গরমাক্ত কপাল দিয়ে গাম বের হওয়া, এটা এটা কি মুমিনের, আল মুমিনু ইউরাফু, মুমিন চিনা যায় বিআরকিল জাবিনি। বুঝতে পেরেছো? তুমি কৃষি কাজ করতেছো, গাম বের হচ্ছে, এটা কি মানে কাপড়ও কৃষি কাজ করে?
মুমিনও কৃষি কাজ করে। হ্যাঁ, অপেক্ষা করার ধান নাই। বিসমিল্লাহ। اللهم صل على سيدنا محمد وعلى سيدنا محمد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وفوض امري الى الله انه رسول صلى الله عليه وسلم. الدروس زي